পুরো নায়িকাদের মতন হাত আমার বউয়ের। বলো মা, তোমার বউয়ের নায়িকাদের মতন হাত না? ভালো করে বলো। ছেলেকেও একটা বিড়ি সারপ্রাইজ দাও। ঝ্যাটার বাড়ি দেবো মুখে। কেন ছেলে বিড়ি খাবে? বড় হয়েছে ছেলে, ছেলে বিয়ে করে নিয়েছে। বিড়ি কেন এনে দেবো? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম করছি আমাদের দিনলিপিতে। ইদানিং আমাদের সকালবেলা ঘুম ভাঙছে আমার মায়ের সাথে সবজি আলাদা খুব ঝামেলা। প্রত্যেক দিন এই ঝামেলা হচ্ছে, আর ঝামেলার কারণটা আপনারা নিজেরাই শুনুন। ঠিক প্রত্যেক দিনের রুটিনে বেশি বেশি গছিয়ে দেয়। আমার মা বলবে নেবো না, উনি বলবে এইটা নিন এইটা নিন। প্রত্যেক দিন শুনতে পারি। তুমি 100 টাকার উপরে মাল নাওনি কেন আজকে? 100 টাকার উপরে মাল না, আমরা থাকছি না, ঘুরতে চলে যাচ্ছি। কত করে ছাগালো? 30 টাকা। কি কুল? এটা টক মিষ্টি। কুল আজকে আর খেতে পারবো না, কালকে। না, সরস্বতী পুজো হয়নি তো। বেগুন 30 টাকা। শাক ভালোবাসে বাবা, আজকে ছুটি। কি শাক এটা? বেতো শাক, বড় বেতো বড় শাক। আটি আছে। হ্যাঁ, কত করে? বাজারে 5 টাকা করে। ভালো তো, 5 টাকা করে ভালো। আর ক্যাপসিকাম লাগবে না? জোরে কথা বলো, আমার ভিডিওতে সাউন্ড আসবে। ক্যাপসিকাম লাগবে না, তাও নিয়ে নিলে কেন? আমরা চলে যাবো, দুদিন পর নষ্ট আরে হবে। যদি লাগে এই 2-1 দিনের মধ্যে যদি কিছু খাস। এই আখের রস আলা আসছে, আখের রস খাবে? না, আর সিম নিলাম আর শাক আলু নিলাম। খাবি? আখের রস আলা আসছে, আওয়াজ পাচ্ছি তো। আখের রস না বাবা? ওই যে আখের। আসো ওইদিকে। 10 টাকা করে দাও, 3টে দাও। 3টে না, 4 জন আছি তো। ভাই চলে গেছে পুজো দিতে, নিয়ে রাখবো ভাইটা। 4টে দাও। নাও মা, একটু হাতে হাতে নিয়ে নাও। মা নাও। ও বাবা, আসো আসো, তাড়াতাড়ি খেয়ে যাও। এটা ভাইয়ের। ওনার রাখলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয় না, শেষ লাগে না। এখন খান কত সুন্দর লাগবে, দেখো। মনে হয় না আরেক গ্লাস মিষ্টি আছে? ওপরে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি সরস্বতী পুজোর বাজারটা করতে। এই দিনের বেলা বাজার করে নেবো, রাত্রিবেলা তাহলে ফ্রি থাকতে পারবো। আর পেওনা ফোন করলে ওরও পড়ানো হয়ে গেছে, মধ্যমগ্রাম চৌমাথায় তাড়াচ্ছে। তো যাই বাজারটা করে নিয়ে আসি। আর বাজারে গিয়ে আপনাদের সাথে দেখা তো অবশ্যই হচ্ছে। শাড়ি নেবে না জামা নেবে? শাড়ি? এ বড় হবে এই শাড়ি। আরে এই তো ছোট। এই শাড়িটা ভালো লাগছে, সাদাটা। 8 পৌড়ে করে ইজিলি পরানো যাবে। বানাতে পারিনি তো কি হয়েছে, নেক্সট ইয়ার সরস্বতী পুজোয় বানাবো। এবছর কি এটা ছোট নেই? আছে? এই সাদা কালারটা বেশি ভালো লাগছে। এই হলুদ তো এই তো সাদা আছে। সেটা দেখাও দেখি শাড়িটা। হ্যাঁ, এগুলো ভালো লাগছে। এগুলো কত দিদি? এটা 180, এটা 120। এটা 180? হ্যাঁ, এটা 120। অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো। কত পছন্দ, দামটা পছন্দ হচ্ছে না তো। তুমি বলো না, বলো কত? 120 বলো। তুমি বলো, আমার লজ্জা লাগছে। আচ্ছা, আজ থেকে 120 আমি নেবো। 120 হলে ঠিক আছে। তুমি বলো। বলছি 120 দি পুরোপুরি 150 বানাবা। না, 120 নাও। 120 এর ছোট্ট শাড়ি ঠিক আছে। 120 আমার যাচ্ছে না, নেই দাদা। ওই বলতাম না। আর এইগুলো কত? হ্যাঁ, এগুলো 140। এটাও ভালো লাগছে। ওটাই 120 টাকা দিয়ে নাও, কোনটা? ওই সাদাটা। না, ওটা পারবো না দাদা। কি নেবে, দোয়াত? কটা লাগবে? এইগুলো কত? 5 টাকা? এটা সব রেখেছি। কি কি আছে নিয়ে না। এগুলো কালকে ভালো থাকবে তো? হ্যাঁ, জবের শেষ কটা নিতে হলো? যে কটা দেওয়ার? তোমার যে কটা দিতে হবে সে কটা লাগবে। আর আমের মুকুল? একটা? কত নেবো? 10 না 5-এরটা? কোনটা 10? 15, 10, 5। এইটাই নিয়ে নাও। আর কুল নেবে? কুল, নারকেলি কুল? হ্যাঁ, চলো। আবার কে কিনবে? যদি না পাই কালকে, দাদা আমায় দিয়ে দাও। দাও, নারকেলি কুল আমি বেছে নিই। একটা জায়গা দাও না দাদা, জায়গা। কি নিলে এটা? আর ফল নিয়ে নেবো একবারে। একটা ফল কুল, তাহলে 2-3টে নিলে। আর কুল, আপেল, শাঁকালু, লেবু নেবে? লেবু, পেয়ারা, কলা, শসা। এই স্ট্রবেরি খাবে? না না, এখন না, পরে নেব। দিয়ে দাও, হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ আমাদের ব্লগার। আর কি নেবার আছে? কাঁচা হলুদ কত? কাঁচা হলুদ নিয়ে নেবো। কাঁচা, হ্যাঁ কাঁচা হলুদ তো নিতেই হবে। এই যে এইটুকু নিলে হবে তো? মোটামুটি সব হয়ে গেছে, 10 কর্মাটা এবার নিলে বাড়ি, মাথাটা যন্ত্রণা হচ্ছে। দশকর্মা নিতেই তো অনেক সময় লাগবে। তুই কটা 10 কর্মা এইগুলো নিয়ে এখন আমরা এসেছি স্টার মল, না রিলায়েন্স মলে। আমি বলছি স্টার মল। এটা 3 তলাতে ইয়ে রয়েছে, ট্রেন। এনেছি মেনলি আমরা বাটার চিজ এগুলো নেবো, তাই না? আমার ইচ্ছে ছিল মোড়ে যাওয়ার, মরে যেতে হবে না, এত তাড়াতাড়ি কেউ মরে যায় বলুন? ও বলছে রিলায়েন্সে চলো। আমরা নিলাম চিজ কিউ, আবার বাটার। আচ্ছা এটা বাটার তো? হ্যাঁ ওটা মার্জারিন নিও না, বাটার না। চলো বাটার চিজ সব কেনা হয়ে গেছে, আবার ক্যাম্পা কোলা কোল্ড ড্রিঙ্কসও কিনেছি আমরা। হ্যাঁ ক্যাম্পা কোলা কোল্ড ড্রিঙ্কসটা আমি বাড়ির সবার জন্য ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিনেছি ক্যাম্পা কোলাটা, কারণ ক্যাম্পাটা আমাদের খেয়ে খুব ভালো লেগেছিল, বাইরে পাওয়া যায় না। আচ্ছা এবারে বাড়ি চলো। হ্যাঁ বাড়ি চলো, ক্যাম্পাটা বড় পেলে ভালো। ঠিক আছে, সোজা বাড়ি তো? দাঁড়াও, এখনো নিতে হবে আরেকটা জিনিস। কি? 1 প্যাকেট বিড়ি। বিড়ি? বিড়ি খাবে নাকি? বাবার জন্য ভ্যালেন্টাইন ডেতে বিড়ি সারপ্রাইজ নিয়ে যেতে হবে। মা দেবে? হ্যাঁ। বাবা, মা বিড়ি দেবে লাস্টে? আবার এক প্যাকেট মানে ছোট প্যাকেট না তা বড়? ওনার বর যেটা পছন্দ করেন তো সেটাই নেবে। ছোট না বড়? বড় প্যাকেটের দামটা জিজ্ঞেস করি কত, যদি কমের মধ্যে হয় তাহলে বড় প্যাকেট। চলো। টাকাতে পাচ্ছি না, চলো চলো রোজ আছে। আমার বাবা আবার বুদ্ধিমানের কাজ করেছে, ছাদে লঙ্কার দানা ফেলেছিল টবের মধ্যে, তাই তো? আবার কত লঙ্কার চারা বেরিয়ে গেছে। এগুলি রুইয়ে দিতে হবে, এখানে টপে হবে না। টপে হবে না, কিন্তু এখানে পুঁতবে, লঙ্কা হলে লোকে চুরি করে নেবে ভোরবেলায়। তা করলে কি হয়, দেখতে হবে, যত্ন রাখতে হবে এইখানটা কি। মা সব বাজার কমপ্লিট। 130 টাকা শাড়ি আনবি? শাড়ি? হ্যাঁ 140 টাকা, কি দাম। আর বাটার চিজ 180 টাকা, আজকে দাম বেশি সব। কুল ফুল শাক আলু 50 টাকা। তাহলে 30 টাকা করে আমি অল্প এনেছি। আচ্ছা আমার রান্না রান্না করেছি আজকে। কি ও দেখিয়েও দেবে আবার? দেখি, তার মানে ভালো কিছু বানিয়েছে, দেখি দেখি দেখাও। ভেটকি মাছ আলু দিয়ে ওলকপি দিয়ে ঝোল। সিম বড় দিয়ে। ভেটকি মাছ তাহলে? হ্যাঁ, আলু ওলকপি সিম দিয়ে ঝোল। ব্যাস? হুম। আর আর এই যে এই কচুটা এখনো হয়, মান কচু। ওই কচুটা ভাত বাটা। নাড়া তো, এখনো বাটাটা হবে। আর হচ্ছে বেতো শাক, বাবা শাক ভালোবাসে, শাক। এই শাক আমারও ভালো লাগে। ওইটুকু শাক হয়ে গেছে, এই এত শাক সকালে যে কিনলে? হ্যাঁ, বাবা। আরও এইটুকুনি হয়ে যাবে। কিন্তু কচু বাটার তো হেভি মারাত। এই কচু বাটাতে যদি নারকোল দিতে। না, নারকোল দিলে গ্যাস হয়ে যাবে। এটা রসুন ফসুন দিয়ে বাড়বো, টেস্টফুল লাগবে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন দিয়ে দেখবি। আচ্ছা তুমি নাকি পেওনাকে বলেছো বাবার জন্য বিড়ি আনতে 1 প্যাকেট? বলিস না, শুনতে পাবে। আর বিড়ি সারপ্রাইজ। সন্ধ্যেবেলা বিড়ি এনে? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে সারপ্রাইজ। সারপ্রাইজ? আবার বরকে সারপ্রাইজ দেবে? বিড়ি ভালোবাসে, বিড়ি দেবো। সিগারেট আনিস কি? সিগারেট কিছু আনি, সন্ধ্যেবেলা এনে দেবো। সিগারেট 1 প্যাকেট আনবি, বলবো ওটা দীঘায় গিয়ে খাবে। ছেলেকেও একটা বিড়ি সারপ্রাইজ দাও। ঝ্যাটার বাড়ি দেবো মুখে। কেন? ছেলে বিড়ি খাবে, বড় হয়েছে ছেলে, ছেলে বিয়ে করে বিড়ি নিয়েছে। কেন এনে দেবো? কি জানো বলো ওটাকে? ওইটা সুরা এনে দেবে? সুরা পান করাবো। বিড়ি খাইয়ে লাভ আছে? আমার মাকে বলছি আমাকে একটু বিড়ি এনে দাও, দেবে না। ছেলে বিয়ে করে নিয়েছে, বড় হয়ে গেছে। বলছি তো যে বিড়ি ফিরি মানায় না, যেটা মানাবে সুরা এনে দেবো, খাবি। কতটা লাগবে? বড় নিবি? এত বড়? এরকম হাত দেখিও না, লোকে বলবে কি বাজে ফ্যামিলি এরা। বাবা বাজে ফ্যামিলি। এইটা হ্যাঁ তো ঠিকই তো, বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, তার এখন ফ্যাশন হয়ে গেছে, বাজে ফ্যামিলি না। প্রত্যেকের একটা ফ্যাশন, কেউ প্রকাশ করে, কেউ করে না। না। ধরো ধরো, আমি ধরতে পারছি না। বাবা, চিজ বাটার ক্যাম্পা কোলা, এগুলো এগুলো ভ্যালেন্টাইন ডে গিফট। যাও ঘরের জন্য ভ্যালেন্টাইন ডে গিফট, আর কি করবি, সবার কাজে লেগে যাবে। সবার কাছে। তোমার ছেলে বৌমা গরিব বলো, তাই কম দামি জিনিস এনে দিচ্ছে, আমুল ব্রেড, তাও এমন জিনিস এনে দিয়েছে, আবার নিজেরাই খাবো আমরা এগুলো। ঠিক আছে, ক্যাম্পা কোলাটা খাবো সবাই মিলে। খাওয়াটা কে খাবে বড় কথা না, পয়সাটা আমার বাজলো, এটাই বড় কথা, বুঝলি? গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি জিমে। পেরোনাও পড়ানোর ওখান থেকে ডাইরেক্ট জিমে চলে যাবে। আজকে আমরা সকালে যাইনি, সন্ধ্যেবেলাটা ছুটি আছে বলি। বলো মা, ভালো করেছি না? খুব ভালো করেছো। সকালবেলা ফালতু কষ্ট করবে কেন, আমি যখন জানি সন্ধ্যেবেলা ছুটি আছে। খুব ভালো করেছো। আর আমার মায়েদের এখন মনে হয় চা পার্টি হবে, তাই তো? কিছু টিফিন পার্টি হবে? টিফিনের কিছু বুঝছি না, যখন জিজ্ঞেস করলাম তো বললি দেখি, তাহলে মুড়ি খাবি আর কি।
বাইরে চিড়ে ভাজা ফুলে ভাজা খেয়ে নেবো, কারণ আমরা আনহেলদি কিছু খাই না গো। চিড়ে ভাজা, ছোলা ভাজা এইসবই খাই। তো বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ ওয়েট করছি জিমের সামনে এসে, প্রেরণা আসলে একসঙ্গে ঢুকবো। তো যাই জিম করে নিই, হ্যাঁ তোমার তার কিনে দেবো, তোর মুকুট বানাবে, ঠিক আছে? আপাতত জিমটা করি, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বেরিয়ে। তো জিম থেকে এসে বাড়িতে এসে আবার বাজার দোকান করলাম, কিছু পুজোর জিনিস বাকি ছিল, যেমন চাল ডাল এসব কেনা। আবার মা সকালে বলে দিয়েছিল ওই বাবাকে ভ্যালেন্টাইনতে গিফট দেবে সিগারেট বিড়ি আনতে, সিগারেট বিড়ি নিয়ে এসেছি। আবার মায়ের ওষুধ নিলাম, বউয়ের জন্য নিলাম কি বলে নেল রিমুভার। মানে বুঝতে পারছেন বাড়ির বড় ছেলের হওয়ার জ্বালা কত, সব দিকটা মেনটেন করতে হয়, বাজার দোকান, বউ যা বলবে, মা যা বলবে, বাবা যা বলবে, বাড়ির চিন্তা, সমস্ত দিকটা কিন্তু আমি মেনটেন করি, অন্তত চেষ্টা করি। এই যে চলো নিচে চলো, এই যে মা বলেছিল বিড়ি সিগারেট আনতে বাবার জন্য। মুটে দু প্যাকেট বিড়ি। 2 প্যাকেট আনবো না কেন, মা বলেছিল তো বান্ডিল আনতে, এবারে বান্ডিলে 20 প্যাকেট, এবার 20 থেকে থেকে রেখে রেখে খেত। না না অত দিলে তাড়াতাড়ি বিড়ি খেয়ে নেবে। তোমার জন্য এটা এনেছি। তারাও এটা তো ধারে। কি ধারে তো? কি আবার ধারে, এই আবার ধারে কি? এনে দিলে না? হ্যাঁ তুমি সবই ধার দাও, আর যেন সব ধার আমার শোধও করে দাও। পুরো দিলে না ধারে? পুরোই দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। মায়ের জন্য ওষুধ আনলাম, বাড়ির বড় ছেলে হলে দেখেছো তো কত কিছু করতে হয়। আর একে মাঝে মধ্যেই বলবে কি ধারে, ও যেন কত আমাকে ধারগুলো শোধ করে দেয়। শোধ করে না মিথ্যা কথা বলবে? সব শোধ করো না গো, আমি নিই না। ও বাবা, আমি দিই। জিন্স কিনে দিয়েছি, নিয়েছি। ওগুলো তো তোমাকে কিনে দিই। হাত খরচা দিয়েছি, নিয়েছি 500 টাকা। তাহলে চলো নিচে চলো। আর বাবা দীপা দেখতে বসে গেলে ওনারা ভ্যালেন্টাইন ডে গিফট, একটা নেল পালিশ নি। ভ্যালেন্টাইন ডে গিফটও পছন্দ হবে না, সবার আগে ওনার দীপা সিরিয়াল। এই যে তোমার স্বামীর গিফট ভ্যালেন্টাইন ডে। তার আগে শোনো, বাড়ির বড় ছেলে হতে কত খাটনি। তোমার দাবি তোমার বরকে বিড়ি সিগারেট খাবে, সেটাও আমাকেই এনে দিতে হবে। মায়ের ওষুধ, বউয়ের নেল রিমুভার, কত কিছু করতে হয় আমার। আমি কি করলাম কি যে বড় বিড়ির বান্ডিল প্যাকেট আনবো? বড় বিড়ির বান্ডিল আনলে কি 20 প্যাকেট বিড়ি কি হবে, তাড়াতাড়ি খেয়ে নেবে বাবা, তাড়াতাড়ি, দরকার নেই, অল্প করেই দাও। এইটা কি বল, ফ্লিক্স সিগারেট? এ ফিলিক্স সিগারেট বলছে, ফিলিক্স সিগারেট, ফিলিক্স সিগারেট না, এটা সিল্কার সিগারেট, ভালো। ওই দাও বাবাকে ডাকো, তোমার ওষুধ। ঠিক আছে, এটা কত নিলে রে ওষুধটা? এটা 173। ওরে বাবা, বলবি না, চুপ, ঠিক আছে। ঠিক আছে, কে আমি যাব? আমি কি ভ্যালেন্টাইন ডে গিফট দিচ্ছে বল। বাবা কি করছো, আয়রন? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এইটা এইটা রোজ খাবে, আর এটা দিঘায় খাবে। কি হাসছে বাবা, ভ্যালেন্টাইন ডে গিফট পেয়ে বলছে এই শালা কি দিচ্ছে। মা কি দিয়েছে আমাদের। আমি বেশি কেন আনিনি, বাবা বলছে একদিনে শেষ হয়ে যাবে। না না, একদিন উনি মুখে বলছে, অত সোজা ওর জন্য আমি বেশি আনিনি, আনলেই খেয়ে নেবে। না। নেল পালিশ করবে তো? আমি পরবো তুমি না। না আমি আজকে পড়বো না। কেন, কালকে তো সরস্বতী পুজো। কি হচ্ছে, আমি তো কোথাও বেরোচ্ছি না, সরস্বতী পুজো তো কি আরে না হয়েছে? পরে এমনিই সাজবে। না, দীঘায় যাবো, তার আগের দিন বাবা আমি ক্যামেরাটা এরকম 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 করে করে আমার হাত ব্যথা। কালার দুটো নিয়ে এসেছি। তুমি কি কালার আচ্ছা, পরবে? আমার দেখছি খালি সব এক কালার, লাল নালে এই কালার। তুমি কিনেছো ওরা? না, এই দুটো তো পেয়েছি, আর দুটো আমার কাছে আছে, আর একটা বেগুনি। রেড কালারই ভালো লাগে বেশি আমার, রেড রেড কালার। কালার অনেকদিন হাতে পরা হয়নি, তাই আজকে রেড কালার পরবো। মটনটা কোথা দিয়ে আনলি? আজকে মাটন খাবে রাত্রিবেলা? আচ্ছা, তাহলে শনিবার যে যাবো নিয়ে করে। বাবা এমন ভাবে মা বলছে মাটনটা কোথায়, আমি বলছি এখন মনে হয় মাটন আনা। আর রাত্রি 10টার সময় মটন আনবে। কি আছে, এরকম ভালোই তো নিয়ে আসবো বলো। না রে, অত পয়সা নেই। আচ্ছা কি এখন রাতে ডিনার কি? রাত্রিরে ডিনার তরকা রুটি। এক তরকা না চিকেন তরকা? এক তরকা, চিকেন তরকা ভাল লাগে না, তরকা মানে হ্যাঁ হ্যাঁ এক তরকাই ভালো লাগে, চিকেন তরকা ভালো লাগে না। তরকারিটা একটু কিরম কিরম হ্যাঁ লাগে। অনেকে আবার চিকেন ঘুগনি খায়, কেন বিচ্ছিরি লাগে খেতে। তরকা মানে খাসির চর্বি দিয়ে ঘুগনি করো না মা প্লিজ, খুব ভালো লাগে। ঠিক আছে। খাসির চর্বি ঘুগনি, বট ঘুগনি। বট ঘুগনিটা বট কাটতেই ঝামেলা, নালে হেভি লাগে। হ্যাঁ
ইস আমার বড় ভালো লাগে না। থাক, তার থেকে চর্বি ঘুগনি করবো, ওকে চর্বিগুলো, ও তো চর্বিও খায় না, ওকে চর্বিগুলো বেছে আমরা শুধু ঘুগনি খাবো, ঠিক আছে? বাহ, আমার মা বাবা বলছে ওই দেখ ওদিকে দেখা, মানে কি নেল পালিশটা ক্যামেরায় দেখাতে বলছে। দেখি দেখি, হাতটা হেভি লাগছে তো, কি সুন্দর, সাদা জায়গায় রাখ। পুরো নায়িকাদের মতন হাত আমার বউয়ের। কিরম বেকাতে। বলো মা, তোমার বউয়ের নায়িকাদের মতন হাত না? ভালো করে বলো। এই খোঁজে কি মানে আমাকে বলছে এ আমার কাছে মুখ খেয়ে এখন খচে গেছে। ভিডিও করলেই ওর যত কথা, আবার জোরে জোরে কথা বলবে। আর ও পড়েছে কি নিয়ে, দেখা কি নিয়ে পড়েছিস? কি নিয়ে পড়েছে গো? জিম। এই খালি জিম আর জিম বাবা। জিম সারা দিন জিম দেখছে সারা দিন। ও এখন ওর ইচ্ছা, ওর হবি, ও জিমের ট্রেনার হবে, মাস্টার হবে। কবে হবে? কবে হবে? যখন সময় হবে তখন ঠিক হবে।